দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই, কোনো শর্ত নাই। আল্লাহ যারে মনে চায় তারে দুনিয়া দেয়, কিন্তু জান্নাত পাওয়ার জন্য শর্ত অবশ্যই আছে। জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। এক নাম্বার হলো ঈমান। ঈমানের বড় মূল্য। ঈমান যদি থাকে, সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, হাজার হাজার গুনাহ করার পরেও গুনার কারণে জাহান্নামে বান্দাকে দেওয়া হবে, কিন্তু সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহ জান্নাতে দিবে। এক নাম্বার কারণ হলো বান্দার ভিতরে ঈমান আছে। প্রত্যেকটা মানুষ ঈমানের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। ঈমান এত বড় একটা দৌলত। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, শর্ত হলো ঈমান। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, শর্ত হলো আমিলুস সালিহাত, নেক আমল। যুবক ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ আমরা জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। জাহান্নামেও কেউ যেতে চায় না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য শর্ত হলো 4টা। জোরে কোন কয়টা? জাহান্নাম থেকে বাঁচার জন্য শর্ত হলো 4টা। 4 শর্ত যদি পালন করেন, রব্বে কারীম ওয়াদা দিছে, বান্দাকে আমি 4 কারণে জাহান্নামে দিব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে রাখবে, জাহান্নামীদেরকে জাহান্নামে রাখবে, জান্নাতীরা বলবে, মালিক জান্নাত পাইছি গো, জান্নাত পাইছি, জান্নাত পাইছি, নিয়ামতের কোনো কমতি নাই, এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে আপনি যা বলছেন 3 গুণ, জান্নাতের ভিতরে আসার পরে যা দেখলাম 97 গুণ আপনি আমাদেরকে বেশি দিয়েছেন। এবার জান্নাতীরা বলবেন, মালিক দুনিয়ার জমিনে বন্ধু ছিল, আমার সঙ্গে ব্যবসা করত, আমার সাথে চাকরি করত, আমার সঙ্গে খেলাধুলা করত, আমি জান্নাত পাইছি, আমার বন্ধুগুলার জান্নাতের ভিতরে দেখি না। রব্বে কারীম বলেন, বান্দারে আমি আল্লাহ জান্নাত নামক নিয়ামত তোমারে দিছি আমার গোলামীর জন্য। আর যাদেরকে তুমি তালাশ করো তারা জাহান্নামের ভিতরে আছে আমার নাফরমানি করার জন্য। জান্নাতীরা বলবে, মালিক আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে চাই, কেন কোন কারণে তারা জাহান্নামে গেছে, কিসে তাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, আল্লাহ আপনি আমাদেরকে একটু কথা বলায়া দেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ কথা বলার ব্যবস্থা করে দিবে গো। জান্নাতি আর জাহান্নামীরা যখন মুখোমুখি হবে, জান্নাতীরা সর্বপ্রথম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা শুন, কোন কারণে জাহান্নামে আসলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে তো খেলাধুলা করতাম, আমি জান্নাত পাইলাম, তুই কেন জাহান্নামে গেলি? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুই জাহান্নামে আসলি? জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। জোরে কোন কয় কারণে? এ যুবক ভাই, দিলের কান লাগাইয়া কথাগুলি একটু বোঝার চেষ্টা করি। 4টা কারণে জাহান্নামে তারা আসছে। জাহান্নামীরা বলবে, 4 কারণে জাহান্নামে আসছি, 4 কারণে আসছি। জান্নাতীরা বলবে, বন্ধু কোন কারণে জাহান্নামে আসছো বলো। জাহান্নামীরা তখন বলবে, দোস্ত রে, যে কারণটা হলো 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না। আজান হইলে তোমরা মসজিদে যাইতা, ব্যবসা বন্ধ করে মসজিদে যাইতা,
আজানটা হইলে চাকরি বাদ দিয়া মসজিদে যাইতা, আজানটা হইলে খেলাধুলা বাদ দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলা, মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। এ যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনি, এই প্যান্ডেলের ভিতরে, দিলের ভিতরে সবার জানা আছে কোন অপরাধে কারা জড়িত। 4টা কারণ মনে 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 হিসাব মিলায়া দেখবেন 4 কারণ কার কার ভিতরে আছে। 4টা কারণের ভিতরে যদি একটা কারণও আপনার মধ্যে থাকে গো, কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আজকের এই মাহফিলে বৈশা যদি নিয়ত করি, মালিক 4টা কারণ শোনার পরে আজকের থেকে নিয়ত করলাম এই অপরাধের সাথে আর জড়িত হব না, আজকের পর থেকে যদি তওবা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যদি যৌবনকালে একবার কেউ ডাক দেয় রে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিয়ে দেই। এ যুবক ভাই, দুনিয়াতে যদি যৌবনকালে কেউ মালিকরা ডাক দেয় গো, মালিক বলেন একবার ডাক দিলে 70 বার জবাব দেই। কিন্তু আফসোসের ব্যাপার হলো যৌবনকাল আল্লাহকে আমরা দিতে চাই না, যৌবনকাল আমরা আল্লাহকে দিতে চাই না। 3টা কাল, একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। 3টা কালের মধ্যে 2টা কাল আল্লাহ মাইনাস করে দিবে, একটা কালের হিসাব নিবে, অথচ এই কালটার নাম হলো যৌবনকাল। বলুন কোন কাল? যৌবনকালের হিসাব নিবে আল্লাহ, যৌবনকালের হিসাব নিবে গো। কিন্তু তাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, যৌবনকালে যত কাম কাম, দিনের কাম, রাত্রের কাম, সব কাম যৌবনকালে। যখন মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়, দাড়িটা সাদা হয়, চোখের জ্যোতিটা কমে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, চামড়াগুলি ঢিল হয়ে যায়, তখন আস্তে আস্তে দাড়ি রাখে, এরপরে মাথায় টুপি দেয়, এরপরে হাতে তসবিহ লয়, এরপরে মানুষ মসজিদে যায়, তখন গিয়ে আল্লাহর দরবারে বলে, মালিক আর জীবনে আকাম কোকাম করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বেগানা নারীর দিকে তাকাবো না। এই যে তওবা করে 60-70 বয়সে গিয়া, এই তওবা দেখা শয়তানেও হাসে। শয়তানেও হাসে, কারণ তুমি যে তওবা করতেছো সবগুলা মিথ্যা। কারণ তুমি বলতো আল্লাহর জীবনে সুদ খাবো না, তোমার বয়স 60-এর উপরে, এখন তুমি সুদ খাইলে সুদের টাকা তো উড়াইতে পারবো না, কারণ সুদের টাকা উড়াইতে গেলেও শরীরে শক্তি লাগে। কথা হয় না? সুদের টাকা উড়াইতেও শক্তি লাগে। এরপরে আল্লাহর জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না। 70 বছর তোমার হয়ে গেছে, এখন আর তাকাইয়া কি তা করতা? কথা হয় না? তুমি তাকাইলে কোনো লাভ হবে না, অনর্থক তুমি এই কথাগুলি আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছ। এরপরে আল্লাহর জীবনে মানুষের উপর জুলুম করবো না। তোমার শরীরে শক্তি থাকলে না তুমি জুলুম করতা, তোমার শরীরে সেই শক্তি নাই, বরং যা করতেছ আল্লাহর সঙ্গে তওবা সবগুলা মিথ্যা এবং অভিনয়। এই জন্য আল্লাহ বলে, বান্দা শোন, যৌবনকাল আমি আল্লাহকে দে, যৌবনকালে যদি একবার আল্লাহকে কেউ ডাক দেয় রে, আমার আল্লাহ বলেন সেই বান্দার ডাকে 70 বার আমি জবাব দিয়া দেই। এখানে যত যুবক ভাই আছে, এখন যদি যুবক বলি বলে আল্লাহর জীবনে কোনোদিন নাফরমানি করব না, জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না, বেগানা নারীর দিকে তাকাবো না, মানুষের উপরে জুলুম করব না, নির্যাতন করব না, এটা হলো যুক্তি। কারণ সে চাইলে পারবে কিন্তু করবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে করবে না, এটা যুক্তি। তাই আল্লাহ বলেন যৌবনকাল আমারে দে, বৃদ্ধকাল আমি তোরে ফ্রি দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে বৈশাখ 4টা কারণ
চারটা কারণ যদি আজকে বর্জন করতে পারি তাহলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। রাজি আছেননি? 1 নাম্বার হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আল্লাহ, জাহান্নামীরা বলবে জান্নাতীদেরকে, এই 4 কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজি ছিলাম না। দুনিয়াতে নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা। দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না। এমন লোক এই প্যান্ডেলের ভিতরে আসেনি, কথা হয় না? এখানে এমন মুসল্লি আছে, বছরা মুসল্লি, 2 ঈদে নামাজ পড়ে, এরপর নামাজ পড়া। এমন মুসল্লি আছে শুধু জুমার দিনের মুসল্লি, জুমার নামাজ পড়ে, সপ্তাহে নামাজ পড়ে না। আছে না নাই? সাবধান, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ। নামাজ যদি না পড়ো জাহান্নামে যেতে হবে, এটা কারণ হলো 1 নাম্বার। আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হবে নামাজে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 1 নাম্বার নামাজের হিসাব হবে গো। 1 নাম্বার হবে নামাজ, নামাজের হিসাব হবে। আল্লাহর পয়গম্বর জীবনের শেষ সময়টাতেও নামাজের কথাই বলে গেছেন। নবীজি জীবনের শেষ সময়টাতে নামাজের দৃশ্য দেখে দেখে চোখের পানি ভরাইছে। আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আগ মুহূর্তে নবীর প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, মসজিদে নববীতে যাইতে পারল না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে নবীর পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষায় ছিল। সাহাবায়ে কেরাম মসজিদে দাঁড়ানো ছিল নবীর অপেক্ষায়, কিন্তু আল্লাহর পয়গম্বর তো আসে না। সাহাবায়ে কেরাম অপেক্ষায় একটা পর্যায়ে নামাজের অক্ত চলে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। সাহাবায়ে কেরামরা চোখ দিয়া পানি ছেড়ে দিছে, কান্নার রোল পড়ে গেছে গো। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের জায়গার মধ্যে আবু বকর নামাজ শুরু করে দিছে রে। স্পষ্ট হয়ে গেল আর পয়গম্বরের পিছনে নামাজ হবে না, পয়গম্বরের পিছনে নামাজ হবে না। পয়গম্বরের জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে, নামাজ শুরু করে দিল। আল্লাহর নবীর হুজ যখন ফিরে আসছে, পয়গম্বর বলেন, আয়েশা আমার সাহাবীরা কি নামাজ শুরু করে দিছে? আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনার অপেক্ষায় আমার আপনার ইমামতি মসজিদে নববীতে শুরু হয়ে গেছে গো। আমার আব্বার ইমামতিতে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। আমার আব্বার পিছনে আপনার সাহাবীরা নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমাকে কি একটু এই দৃশ্যটা দেখাইবার সুযোগ করে দিবা? নবী মাথা তুলতে পারে না, মাথা মোবারক আম্মা জান আয়েশা মাথাটা মসজিদে নববীর দিকে দাঁড়ায় রাখলেন। নবীজি তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে বিশাল একটা নামাজের জামাত শুরু হয়ে গেছে। এই দৃশ্য দেখা হাবিবে কিবরিয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া যখন কান্না শুরু করলো, দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, আগো নবীজি আমার আব্বা নামাজ পড়ে গো নবী। এই দৃশ্য দেখে আপনি কেন কান্দেন? কোন কারণে কান্দেন? কেন কান্দেন? আল্লাহর নবী আপনি নামাজের দৃশ্য দেখা চোখের পানি কেন ছেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, কিছু কান্না হয় আনন্দের কান্না। বলুন সব কান্না কি দুঃখের হয়? কথা হয় না। কিছু কান্না
আসে, বাবারে জড়ায়া দইরা কান্দে। এই কান্নাটা কি দুঃখের কান্না? না, এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। আল্লাহর নবী নামাজের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবী বলেন, এটা আমার কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে গো। এই নামাজ কায়েম করতে গিয়া, নামাজ কায়েম করতে গিয়া, নামাজ কায়েম করতে গিয়া আমার কত সাহাবী জমিনে রক্ত ডালছে রে। কত সাহাবী মার খাইছে, কত সাহাবী শাহাদাত বরণ করছে। আমি নবী নামাজে দাঁড়াইলে সিজদায় যাওয়ার পরে বেঈমানরা উটের নারী বুড়ি আমি নবীর পিঠের মধ্যে তারা রেখে দিত। পিঠের মধ্যে নারী বুড়ি রাইখা আবু জাহেল তার গোষ্ঠী লইয়া হাসাহাসি টিটকারি মস্কারি করত। আল্লাহর নবী এত কষ্ট পাইতেন, নামাজের সিজদারত গেলেও নারী বুড়ি রেখে দিত। এই নামাজ কায়েম করতে গিয়ে নবী এত কষ্ট করলেন। এখানেই শেষ নয়, নবী সিজদায় গেলে গামছা গলায় লাগাইয়া আল্লাহর পয়গম্বরকে টানা হইত। নবী দৃশ্য বলে দেখা বলে, এই নামাজ কায়েম করতে গিয়া 23টা বছর আমি নবী কত মায়ের খাইছি। 13 বছর মক্কা কত লাঞ্ছিত আর কত অপমানিত হয়েছি নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবেরা বিশাল একটা জামাতের আয়োজন করছে গো। এই জামাত দেখা আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। শুধু নামাজের দৃশ্য দেখা শেষ বিদায়ের বেলা সাহাবায়ে কেরাম গোটা উম্মতের উদ্দেশ্যে নবী বক্তব্য দেয়, উম্মতেরা রে, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। এই যুবক ভাই, এক নাম্বার হলো নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। 1 নাম্বার কারণ হলো নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। স্পষ্ট হয়ে গেল জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণটা হবে নামাজ। জাহান্নামীরা বলে, এ জান্নাতীরা, জাহান্নামে আসছি তো 1 নাম্বার কারণ হলো নামাজ। নামাজ 2 নাম্বার কারণটা বর্ণনা করো। বলে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমার টাকা পয়সার অভাব ছিল না গো, কিন্তু ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরছে, আমার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। পাশের বাড়ির মানুষ না খাইয়া মরে, অসহায়দের পাশে দাঁড়াই নাই, অসহায়দের পাশে দাঁড়াই নাই, এতিমদের পাশে আমি দাঁড়াই নাই। ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো অসহায়দের প্রতি না দাঁড়াবো, মিসকিনের মাল মাইরা খাওয়া। এই জগতে বহু মানুষ মিসকিনের মাল মেরে খায়, এই জগতে বহু মানুষ অসহায়দের মাল মেরে খায়। খাইতে খাইতে এমন ভাবে রুচি খারাপ হয়েছে, খাইতে খাইতে শেষ পর্যন্ত বাথরুম সুদ্ধা খায়। এক জায়গায় গেছি ওয়াজ করতাম, হুজুর আমাদের এলাকায় আগের বার খাইছে 3টা, এইবার খাইছে 4টা। আমগো কিতা 4টা খাইছে? বাথরুম। বাথরুম কেমনে খায়? সরকার দিছে 3টা বাথরুম, আমরা গরিব রে, গতবারও পাইলাম না, এইবারও পাইলাম না। রুচি এত খারাপ হইলে বাথরুম সুদ্ধা খায়া ভালায়া দেয়। আছে না নাই? এই সাবধান। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। সরকার দিল এতিমদেরকে চাউলের বস্তা, ডাইলের বস্তা, তেলের বোতল, সব এতিমদের পাশে যায় না, খাটের নিচে যায়। যুবক ভাইরা আমার, গরিবের সম্পদ, অসহায়দের সম্পদ বাংলার গন্ডির ভিতরে থাকে না, সব কানাডায় প্রচার হয়, বেগম পাড়ায় চলে যায়। আপনাদের উদ্দেশ্যে বলি, ওয়ালাম
মিসকিন। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো অসহায়দের পাশে না দাঁড়ানো। ঠিক কয় নাম্বার? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার অসহায়দের পাশে না দাঁড়ানো, 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে। 3 নাম্বার হলো বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা। আল্লাহর এই জমিনে বহু মানুষ আছে এমন অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। এই অভ্যাসটা মহিলাদের মধ্যে আছে, এই অভ্যাসটা মুরব্বীদের মধ্যে আছে, এই অভ্যাসটা যুবকদের মধ্যেও আছে। অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। যুবক ভাই, মহিলাদেরকে বলি, মা বোনরা যদি 10 জন এক জায়গায় হয়, সেদিন আর পত্রিকা পড়তে হয় না, সব নিউজ তাদের কাছে পাওয়া যায়। আর বয়স যখন বেড়ে যায়, তসবিহ হাতে রেখে সুবহানাল্লাহর পাকে দিয়া আরো কত কিছু ঢোকায়, অমুক ভালো না, তমুক ভালো না, টিভিটা ছাড়া বানা। সুবহানাল্লাহর ভিতরে আছে না নাই? সাবধান। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। বেহুদা কথা বলা, অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের উপর যারা বিশ্বাস করে না। আমরা সবাই ইমানদার, সকলেই জানি কিয়ামত হবে, আমাদেরকে আবার দাঁড় করাবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে সমাজে ইমানদার দাবি করার পরেও পরকালটা বিশ্বাস করতে বড় কষ্ট হয়। বলবেন কে পরকালকে অবিশ্বাস করে? সবাই তো মুসলমান, সবাই পরকালকে বিশ্বাস করে না। এমন বহু মানুষ আছে দেখবেন সারা জীবন টুপি মাথায় দেয় নাই, সারা জীবন টুপি মাথায় দেয় নাই, মসজিদেও যায় নাই, কিন্তু সারাটা জীবন আলেমদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে। আজকে দেখবেন সুযোগ সন্ধানীরা যেই টুপিকে সারা জীবন ঘৃণা করলো, আজকে তাদের মাথায় টুপি, তাদের মাথায় টুপি পাঞ্জাবি লাগাইয়া মসজিদের মিম্বরে ইমাম সাহেবরে সরাইয়া এই বেচারা এখন মাইখাতে নিয়ে বক্তব্য দেয়। আছে না নাই? সারা জীবন বলছে পরকালে শাস্তি হবে, এগুলো কাল্পনিক গল্প। নাউজুবিল্লাহ। এমন বক্তব্য দিয়া টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বক্তব্য দিছে, ভিতরে ঘৃণা জন্মাইছে। কিন্তু স্বার্থের জন্য এই লোকটা এখন মাথায় টুপি দেয়, এই লোকটা মসজিদে গিয়া ইমাম সাহেবরে সরাই এখন বক্তব্য দেয়। আবার স্বার্থ হাসিল হবে, টুপির জায়গা নাই, স্বার্থ হাসিল হলে টুপি মাথায় থাকবো, এই টুপি কইলা রেখে দেবে। আবার উলামায়ে কেরামদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এরাই বক্তব্য দিব। তাহলে সময় মতো তারা বেশ ধরে। আল্লাহ বলেন তারা পরকালের উপর বিশ্বাস করে না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর যারা বিশ্বাস করে না জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। বলো কয় নাম্বার গেছে? 4 নাম্বারটা হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। যুবক ভাইরা, জাহান্নামীরা জান্নাতীদের কাছে 4টা কারণ বর্ণনা করছে। এ জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 4টা কারণ গো, জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করছে। এখান থেকে বোঝা গেল এই 4টা কারণ যাদের ভিতর আছে, 1 নাম্বার নামাজ নাই, 2 নাম্বার অসহায়দের প্রতি দাঁড়াই না, 3 নাম্বার বেহুদা কথা বলি, 4 নাম্বার পরকালের উপর বিশ্বাস করি না। 4টা যদি কারো ভিতরে থাকে, অথবা একটাও যদি ভিতরে লালন করেন, জান্নাতের ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছে? আজকের পরে যদি নিয়ত করি নামাজ ছাড়ব না, অসহায়দের পাশে দাঁড়াবো এবং বেহুদা কথা বলবো না,
পরকালের উপর বিশ্বাস করব, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনি আমাকে বাঁচাবে। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর ওয়াদা যদি লঙ্ঘন করব, চারটা কারণ যদি আমরা না মানি, হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় চারটা বিষয় ভিতরে থাকার সাথে সাথে মালাকুল মউত আজরাইল যদি আমার সামনে আসে, এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় হই, তাহলে ভয়ঙ্কর অবস্থা আমাদের জন্য অপেক্ষা করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। চার কারণ যদি আপনি না মানেন, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা আছে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবা। যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, বরং তার পেটে খিদা লাগবনি, পানির পিপাসা লাগবনি। কথা বললে আল্লাহ বলেন পানির পিপাসায় চিৎকার দিবে গো, পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। জাহান্নামের ভিতরে চিৎকার দেয়, আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামের ভিতরে পানি দিবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই পানিটা হবে তোমার শরীরের রক্ত, তোমার শরীরের কোষ, বিষাক্ত পানি পান করার জন্য দিবে। এই পানি পান করার পরে ভিতরের নারী ঘুরিয়ার জায়গায় থাকবে না, সব গলে 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 পায়খানার রাস্তা দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জঘন্য খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি পান করার পরে বান্দা চিৎকার দিয়া বলবে আল্লাহ, কেমন পানিটা আমাদেরকে পান করতে দিলেন। এই পানি পান করার পরে ভিতরের নারী বুড়ি সব বাহির হয়ে গেল। চিৎকার দিয়া যখন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ এমন পানির কথা তো আপনাকে বলি নাই, বলি নাই। আল্লাহ জবাব দিবে জাযাআও মিফাকা। এখন মজা বুঝ কেমন লাগে? দুনিয়ার জমিনে আমি শীতের সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি গো, শীতের সময়, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা। ঠান্ডা পানি পান করাইছি, মিষ্টি পানি পান করাইছি। বান্দারে এত নিয়ামত দিলাম, এরপর কোনদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করস নাই, নাফরমানি করছস। এখন মজা বুঝ কেমন লাগে। আল্লাহর এই কথাটা বলার সাথে সাথে, এই কথাটা বলার সাথে সাথে এতক্ষণ শারীরিক কষ্ট ছিল, এখন মানসিক কষ্টটা বেড়ে যাবে। যুবক ভাইরা আমার, এই ক্ষতিগ্রস্তের থেকে যদি বাঁচতে চাই, তাহলে চারটা কাজ আমাদের করা দরকার। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার অসহায়দের পাশে দাঁড়ানো, 3 নাম্বার অনর্থক কথা না বলা, 4 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করা। চারটা কারণ মানতে পারবেন সব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত সুধী, রাত অনেক হয়ে গেছে, এই জন্য আপনারা অনেক মানুষ অনেক দূর থেকে আসছিল, হয়তো বা যাওয়ার জন্য আপনারা বেকুল হয়ে গেছেন। আসলে মুরব্বীরা কথা মানতে গিয়া, মুরব্বীদের পরামর্শ শুনতে গিয়া হয়তো আজকে একটু লেট হয়ে গেছে। এরপর আমি মনে করি আমার জীবন অনেক ধন্য। আজকে বরুণার সব সাহেবজাদেরকে একসাথে পাইছি, আলহামদুলিল্লাহ। দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আমি বারবার বলছি, হুজুর আমার এই মাহফিলটাতে যাইতে দেরি হয়ে যাবে। বলছে বসো, এখন আর কোনো কথা চলে। এরপরও আপনারা যে পরিমাণ আসছিলেন, কিন্তু